আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে ডাকছি যে কি জন্য জানেন? আমি নামাজ পড়তে গেলে আমাকে বিভিন্ন ধরনের শয়তানে ঘোরায়। এখন কিভাবে আমি নামাজটা পড়বো আমাকে একটু বলতে পারবেন? আপনার কথাটা আমি বুঝতে পারছি। আপনি নামাজ পড়বেন হেলাল সহকারে, আপনার মনে আল্লাহর ভয় রাখবেন। আপনি নামাজ তার কারোর জন্য করতেছেন, নামাজ তো আল্লাহর জন্য করতেছেন। আপনার মনে যদি আল্লাহর ভয় থাকে অটোমেটিক আপনি হুজুর, বিভিন্ন ধরনের মাথায় চলে আসে, এখন টেনশন আছে, টেনশন কি করবো? আপনি সবসময় আপনার মনে আল্লাহর ভয় রাখবেন। আল্লাহর ভয় যদি আপনার মনে থাকে অটোমেটিক আপনার নামাজটা শুদ্ধ হবে। আপনার নামাজ আর কোনো কিছু থাকবে না। যদি মনে যদি আল্লাহর ভয় রাখেন তাহলে আপনাকে আর শয়তান ডিস্টার্ব করবে না। আচ্ছা হুজুর, তাহলে আমি আসি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আজকে পড়াতে আসবেন? আজকে আমি পড়াতে পারবো না, আজকে আমার মন মানসিকতা খারাপ। তোমার আম্মুকে বলি, ঠিক আছে? তোমরা আজকে আমাদেরকে নিয়ে ট্রল করতেছো, একদিন তোমরাই দেখবা টিকটকে ট্রেন্ড কাঁপাইবো আমি। তোমরা যারা আমাকে নিয়ে এতদিন সমালোচনা করেছো, তোমাদের উদ্দেশ্য করে বলতেছি আমি, তোমরা নিয়ে একদিন টিকে দেখবা এই হুজুররা একদিন টিকটকে ট্রেনিং কাঁপাইবো। এই তোমরা আমাকে চিনো, আমি হুজুর টিকটক শরীফুল। আমাদেরকে যারা চেনেন আমার পেজে যারা এখনো ফলো দিয়ে দাও নেই, তারা সবাই এখনো ফলো দিয়ে দাও। আমি বললাম টিকটক শরীফুল। হুজুর, আসসালামু আলাইকুম। আপনি এখানে কি করতেছেন? ওয়ালাইকুম সালাম। আপনি এখন জান তো আমি একটু কাজ করতে একটু বিজি, যান। হুজুর, আপনি কি আমাকে একটু সময় দিতে পারবেন? হ্যাঁ আমি আপনি যান তো, কাজ দেখতেছি, কাজ করতেছেন দেখতেছেন না আপনি? কিছু কথা আছে হুজুর। কোনো কথা নাই, যান আপনি যান, কাজ করতে দেখতেছেন না, ডিস্টার্ব করেন কেন? যান। প্রিয় দর্শক মন্ডলী, আমি আছি আপনাদের সাথে ফালতু ফালতু চ্যানেলের রিপোর্টার হায়দার। আমি এখন আপনাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ দিব। নিউজটা হলো একজন ইসলামের জন্য কাজ করছে হুজুর একটা, এটা এখন টিকটকার হয়ে গেছে। আমরা এখন সরাসরি ওনার কাছ থেকে জেনে নিব। উনি একটা মসজিদের ইমামতিও করছেন, ইসলামের ক্যাটমতো করছেন। উনি হঠাৎ টিকটক খাওয়ার কারণটা কি, আমরা এখন সরাসরি ওনার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আলতু ফালতু চ্যানেল থেকে সাংবাদিক হায়দার। আপনার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে? কেন? কেন আপনি বিশেষ করে মসজিদে ইমামতি করছেন, ইসলামের কিছু খেদমত করছেন, এখন হঠাৎ টিকটকে আসার কারণটা কি জানতে হ্যাঁ পারি? আমি সেই টিকটকার শরীফুল, সেই ভাইরাল শরীফুল। আপনি তো আগে ছিলেন বক্তা শরীফুল। হ্যাঁ, তো? আপনার বক্তব্য শুনে অনেক বিধর্মী ভালো কাজে চলে আসছে, ইসলামের নামাজ পড়তেছে 5 ওয়াক্ত, ভালো কাজ করতেছে। আপনি হঠাৎ চেঞ্জ হওয়ার কারণটা কি জানতে পারি? এটা আমার আমার লাইফ, আমার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। আমি না, যা সমস্যাটা কি হয়েছে এটা একটু যদি আমাদের বোঝায় বলতেন। আমাদের দর্শকরা আছে, ওরাও কিছু শুনবে আপনার থেকে। ওরা আমাকে কমেন্ট করতেছে যে বক্তা শরীফুল কেমনে এখন ভাইরাল টিকটকার শরীফুল হয়ে গেছে, এটা আমরা একটু জানতে চাই। ওর সমস্যাটা কি আমাদের দর্শক মন্ডলী উপলক্ষে যদি আপনি কিছু বলতেন। এটার পিছনে অনেক লোক, সেটা আমি আপনাদেরকে সময় হলে বলবো। দর্শককে বলবেন না। আর আমি আমার অডিয়েন্সদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আমাকে নিয়ে অনেক ট্রল করছেন। আপনারা যেভাবে আমার পাশে থাকছেন, এখনো যারা আছেন, পরবর্তী যেমন কি তারা এবং আমার পাশে থাকেন, সবার জন্য আমি এই কামনা করি। আর একটা চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন। আমার আর কোনো কথা বলার নাই, আমি আপনার থেকে 2 মিনিট থাকছে। আরে ভাই শেষ টিকটকটা করার সময় হয়ে গেছে ভাই, চলে যান। এই যান, এই যান, এখন টিকটক করার সময় যান। আপনি ভাই কি টিকটক করার সময় হয়েছে, যান। টিকটক কি ভাই, ও খুঁজুন না। দেখছেন আপনারা প্রিয় বক্তা
মানে প্রিয় হুজুর গায়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ভালো একটা গিয়ার দিকে মুসল্লিগণদের দেখাই দিছে, ও এখন টিকটকার ভাইরাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে শয়তানের দোকায় পড়ে বিভিন্ন রকম অযথা অশ্লীলতা কাজ করছিলাম, বিভিন্ন টিকটক করছিলাম, অনেক খারাপ কাজ করছিলাম। হয়তো মানুষ স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল, মানুষের তো ভুল ভ্রান্তি হতে পারে। আমি এখন সবগুলো ছেড়ে দিয়ে আমি এখন ইসলামের পথে এসেছি, আল্লাহর পথে এসেছি। নামাজ দোয়া আমি আবার আগের মতো আবার নিজের স্থানে ফিরে আসছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার অতীতে যেগুলো ভুল হয়েছে আমি আপনাদের কাছে আমার এগুলো কমার দৃশ্যে দেখবেন আমাকে সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা রিসেন্ট টাইমে খেয়াল করলে দেখতে পাই ধরনের ভাইরাল পাগল ধর্ম ব্যবসায়ী নিজের এমনভাবে ছোট করে তা বাবার মতো না। আমি সবার উদ্দেশ্যই কথা বলতেছি না, সব আলেমুল আমার এক না। কিছু কিছু ভাইরাল পন্থী হুজুরদের জন্য আলেমুল আমাদের সম্মানিত বদনাম। আসলে নিজেকে একটু ভাইরাল করার জন্য এমন কিছু পথ অবলম্বন করে তা হচ্ছে ভাবার মতো না। তাদের জন্য আজকে পুরো আলেম সমাজের এই বদনাম। তারা নিজেকে একটু ভাইরালের জন্য সম্পূর্ণ আলেম সমাজকে নিচু নামান ফেলে। আসলে সব দোষ তাদেরও না, কিছু দোষ আমাদেরও রয়েছে। আমরা তাদের ফানি রিয়াকশনগুলো দেখে তাদেরকে রিয়েক্ট দিয়ে উড়িয়ে দিই, আর তাদের ফিরে আসাকে আমরা স্যাড রিয়েক্ট দিয়ে তাদেরকে বরণ করে নিই। তাদের পূর্বের ভুলগুলো ভুলে যায়, এইগুলো নিয়ে আর কথা বলি না। এই পথ ব্যবহার করার জন্য অনেকেই অনুপ্রাণিত প্রাণিত হয়। হয়ে এই পথ অবলম্বন করে নিজেকে ভাইরাল করার জন্য আলেম সমাজকে নিচু নামায়। তাই আমরা সতর্ক হই, অন্যকে সতর্ক। এদের থেকে সাবধান হন, এদেরকে এড়িয়ে চলুন।